তো দেখুন ওই বিশাল আকারের পাথর ওই মন্দিরের 50 ফুট দূরে গিয়ে থেমে যায়। মনে হচ্ছিল যে এক অদ্ভুত দৃশ্য এবং কোনো অদ্ভুত শক্তি ওই মন্দিরকে রক্ষা করার জন্য পাথরটিকে আটকে দিয়েছে। আর এই পাথরের কারণেই ওপর থেকে আসা বন্যার জল দুই ভাগে বিভক্ত হয়ে যায় এবং মন্দিরের তার আঁচ পড়ে না। ওই পাথরের জল দুই ভাগ হয়ে যাওয়ার কারণে মন্দিরের পাশ দিয়ে জলগুলো চলে যায়। সাধু ও মহা সন্ন্যাসীরা তাদের কথা অনুযায়ী ওই পাথরকে মন্দিরের দিকে আসতে দেখে তারা একমাত্র কেদারনাথ বাবারই তখন নাম জপ করছিল। শেষ সময়ে যেন তিনি কোনো চমৎকার করেন, কিন্তু মহাদেবের চমৎকার এমনই যে ওই পাথর ওই মন্দিরকে তো বাঁচালোই, সাথে ওই মন্দিরে থাকা ভক্তদেরও বাঁচালো। বলা হয় যে ওই মহাপ্রলয়কারী বন্যায় 10,000-এর ওপরে লোক মারা যায়। এই দুর্যোগ ইতিহাসের পাতায় সবথেকে বড় দুর্যোগ বলাই যেতে পারে।